বাজার থেকে কেনা চালের গুঁড়ো দিয়ে কোনো রকম ছাঁচ ছাড়াই শুধুমাত্র এই পদ্ধতি অবলম্বন করেই খুব সহজেই ইনস্ট্যান্ট এরকম চিতই পিঠা খুব সহজে বাড়িতেই বানিয়ে ফেলুন। পিঠে বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ মতো কেনা চালের গুঁড়ো। এখানে আমি আতপ চালের গুঁড়ো ব্যবহার করছি, আপনারা চাইলে সেদ্ধ চালের যে কোনো গুঁড়োই ব্যবহার করতে পারেন। চালের গুঁড়োটা কিন্তু একেবারে এরকম মিহি হবে। যে কোনো মুদিখানার দোকানেই কিন্তু আপনারা এরকম চালের গুঁড়ো খুব সহজেই পেয়ে যাবেন। স্বাদ মতো লবণ এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দেব 2 কাপ পরিমাণ জল। জলটা এখানে আমি অল্প একটু গরম নিয়েছি, তবে খুব একটা বেশি ফুটন্ত গরম জল দেবেন না, তাহলে কিন্তু চালটা সেদ্ধ হয়ে যাবে। আবার একেবারে হালকা উষ্ণ জল দেবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা খুব একটা ভালো হবে না, আর তখন পিঠেগুলো ফুলবে না। ঠিক এর মাঝামাঝি অবস্থায় যে জলটা তৈরি হবে সেটাই কিন্তু এর মধ্যে দেবেন। এখানে মনে হচ্ছে আরও 1 কাপ মতো জলের প্রয়োজন হবে, তাই অল্প অল্প করে জল কিন্তু বারে বারে মিশিয়ে নেব। একবারে কিন্তু জল দিলে খুব একটা পাতলা হয়ে যেতে পারে ব্যাটারটা, বারবার প্রয়োজন মতো জল এখানে ব্যবহার করব। আরও 1 কাপ মতো জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে ব্যাটারটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 2 কাপ চালের গুঁড়োর সঙ্গে কিন্তু আমার এখানে 4 থেকে 5 কাপ মতো জল লাগলো। সম্পূর্ণ ব্যাটারটা এইভাবে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। চালের গুঁড়োটা কিন্তু জলের সাথে খুব ভালোভাবে মিশে গেছে, তাই জন্য এখানে কিন্তু আর জলের কোনো প্রয়োজন হবে না। তবে ব্যাটারটা আপনারা মনে করছেন এরকম ঘন আছে, তাহলে পিঠেটা কিভাবে তৈরি হবে? এরকম ঘনই কিন্তু থাকবে, আস্তে আস্তে দেখবেন যত ফাটাবেন তত কিন্তু ব্যাটারটা পাতলা হতে থাকবে। এটা আপনারা নিজেরা যখন করবেন তখন বুঝতে পারবেন খুব ভালোভাবে। দেখুন ফাটাচ্ছে, কত সুন্দর কিন্তু ব্যাটারটা পাতলা হচ্ছে। তাই আগে থাকতে কিন্তু একদম বেশি জল দেবেন না, আগে ভালো করে ফাটিয়ে দেখবেন কতটা ব্যাটারটা পাতলা হচ্ছে, তারপরে প্রয়োজন অনুযায়ী জল দেবেন। আমি কিন্তু আর এতে জল একদমই ব্যবহার করছি না। আর হাত দিয়ে এইভাবে ফাটালে কিন্তু পরিশ্রমটা বেশি হয়ে যাবে, আর সময়টাও অনেকটা বেশি লাগবে। তাই জন্যে এই ব্যাটারটা আমি এই অবধি এখানে রেখে দিচ্ছি। এবারে একটা মিক্সিং বোলের মধ্যে আমি ব্যাটারটা খুব ভালোভাবে ফাটিয়ে নেব। একবার ঘোরালে কিন্তু ব্যাটারটা খুব স্মুথভাবে ফাটানো হয়ে যাবে। অবশ্যই এক্ষেত্রে আপনাদের কাছে যদি ইলেকট্রিক হ্যান্ড বিটার থাকে তাহলে সেটা দিয়েও কিন্তু খুব ভালোভাবে ব্যাটারটা ফাটিয়ে নিতে পারবেন। আমার কাছে নেই, তাই আমি কিন্তু মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে খুব ভালোভাবে ব্যাটারটা ফাটিয়ে নিচ্ছি। একবার ঘুর দিয়েই কিন্তু দেখুন কত সুন্দর একটা ক্রিম মতো তৈরি হয়ে গেছে চালের গুঁড়োটা। ভিডিও শুরুতেই যে পদ্ধতির কথা বলেছিলাম এইটাই কিন্তু সেই পদ্ধতি। এইভাবে যদি আপনারা চিতই পিঠেগুলো বানান তাহলে কিন্তু পিঠেগুলো খুব স্পঞ্জি হবে এবং ফুলে উঠবে, আর ভিতরটা কিন্তু খুব জালিদার হবে। সম্পূর্ণ চালের গুঁড়োর ব্যাটারটা আমি মিক্সিং জার থেকে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। মিক্সিং জারের মধ্যে সামান্য 2 চামচ মতো জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে আমি এটা নিয়ে নিলাম। আবারও সব কিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি আবার জল দিলাম একটু সামান্য জারটা ধুয়ে, তাই আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু আর ফাটানোর দরকার নেই, জাস্ট একটু মিশিয়ে নিলেই হয়ে যাবে। চালের গুঁড়োর পুরো ব্যাটারটা কিন্তু এখানে রেডি হয়ে গেছে। এবার এটা আমি এক্ষুনি ব্যবহার করব না, কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর ঘনত্বটা আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এরকম কিন্তু ঘনত্ব হবে, একেবারে না ঘন না পাতলা মতো। ঠিক এরকম ব্যাটার হলেই কিন্তু তবেই পিঠেগুলো একেবারে দারুণ হবে। মোটামুটি প্রায় 20 মিনিট মতো সময় পর্যন্ত আমি এটা রেস্টে রেখে দিচ্ছি। চিতই পিঠেগুলো বানানোর জন্য এখানে আমি ছোটো একটা লোহার কড়াই ব্যবহার করছি। আর কড়াইটা গ্যাসের ওভেনে বসিয়ে খুব ভালোভাবে কিন্তু প্রথমে গরম করে নিচ্ছি। এরপর একটা বাটিতে সামান্য একটু তেল নিয়ে ব্রাশের সাহায্যে কড়ার গায়ে এইভাবে লাগিয়ে নিচ্ছি। একটা ভিজে কাপড় দিয়ে এই তেলটা কিন্তু আবার মুছে নেব। অবশ্যই কিন্তু তেলের উপরে পিঠেগুলো দেবেন না, এইভাবে ভিজে কাপড় দিয়ে কিন্তু কড়াটা মুছে নেবেন। আর যখন এই পিঠেগুলো দেবেন কড়ার মধ্যে তার আগে কিন্তু 2 থেকে 3 বার ব্যাটারটা এইভাবে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেবেন।
দেখুন 2 থেকে 3 বার কিন্তু প্রত্যেকবার এইভাবে পিঠেগুলো দেওয়ার আগে নাড়িয়ে চাড়িয়ে নেব। এর থেকে 1 হাতা মতো ব্যাটারটা আমি তুলে নিলাম। এবারে কড়ার ঠিক মাঝ বরাবর অবস্থায় সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে দিলাম। একটা পাত্রের সাহায্যে আমি সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম সিমে রেখেছিলাম 3 মিনিট মতো। চিতই পিঠা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি পিঠেগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি। কত সুন্দরভাবে দেখুন পিঠেটা উঠে আসলো কড়াই থেকে, এটুকু কিন্তু তলা লেগে যায়নি। এইভাবে বাকি পিঠেগুলো আমি একইভাবে তৈরি করে নিচ্ছি। আর আবারও বলছি, কড়াইটা কিন্তু একদম খুব ভালোভাবে হিট করে নেবেন। এখানে আপনারা লোহার কিংবা অ্যালুমিনিয়াম যে কোনো কড়াইতেই কিন্তু তৈরি করতে পারবেন। আর ব্যাটারটা ঠিক এরকম এক জায়গায় ফেলার চেষ্টা করবেন। আবারও ঢাকা দিয়ে দিয়ে পিঠেগুলো আমি তৈরি করে নেব। ঢাকা দেওয়া বাটিটা একটু গরম হয়ে যাওয়ার জন্য তুলতে একটু অসুবিধা হচ্ছে। তবে এদিকে কিন্তু চিতই পিঠে একেবারে রেডি হয়ে গেছে। কত সুন্দর দেখুন জালিদার হয়েছে ওপরটা, আর পেছন সাইডটা কিন্তু একেবারেই পুড়ে যায়নি। খুব সুন্দরভাবে কিন্তু পিঠেগুলো উঠে আসছে। বাকি পিঠেগুলোও কিন্তু আমি ঠিক একইভাবে তৈরি করে নিচ্ছি। কোনো রকম বেকিং পাউডার ছাড়াই কিন্তু আজ এই পিঠেগুলো বানাচ্ছি। দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু ইনস্ট্যান্ট চিতই পিঠা একের পর এক আমি বানিয়ে নিচ্ছি। আর কত সুন্দর দেখুন পিঠেগুলো ফুলে উঠছে, আর ওপরটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুট কাটছে। জেনুইন চিতই পিঠায় কিন্তু ওপরটা ঠিক এতটাই সুন্দর হয়, আর খেতেও কিন্তু এগুলো বেশি মজার লাগে। প্রত্যেক কটা পিঠে কিন্তু এখানে আমার একেবারে তৈরি হয়ে গেছে। এগুলো আবার আপনারা দুধের ক্ষীরের মধ্যে দিয়েও কিন্তু খেতে পারেন। হালকা দুধের ক্ষীর বানিয়ে তার মধ্যে এগুলো দিয়ে একটু ফুটিয়ে নিলে কিন্তু দারুণ আরেকটা পিঠাও তৈরি হয়ে যাবে। তবে আজকের এই চিতই পিঠেগুলো কিন্তু আমি এই বছরের নতুন খেজুর গুড়ের রস দিয়েই পরিবেশন করছি। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর কলিনের রান্নাঘর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। একটা পিঠে আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন ভিতরটা কত সুন্দর স্পঞ্জি হয়েছে। আতপ চালের গুঁড়ো দিয়ে তৈরি হলেও কিন্তু এই পিঠেগুলো খুবই নরম হয় এইভাবে বানালে, কেননা খুব ভালোভাবে ফাটিয়ে নেওয়ার ফলে কিন্তু এই পিঠেগুলো এতটা নরম হয়েছে। পিঠেগুলো ঠান্ডা হয়ে গেলেও কিন্তু শক্ত হবে না, ঠিক এরকমটাই নরম থাকবে মোটামুটি একদিন সময় পর্যন্ত। আর আজকের রেসিপিটি এই পর্যন্তই। আর ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।